কেমন লাগলো? কেমন লাগলো সবার? নয়ন ভরছে? আরে মামুন, আমাদের ইউনিভার্সিটির ছাত্ররা এত ট্যালেন্টেড? ইয়েস। রিয়েলি আপনারা সবাই কি এতই ট্যালেন্টেড? অবশ্যই। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। কিন্তু আমরা এবার অনেকক্ষণ নাচলাম, অনেকক্ষণ গাইলাম, একটু হাসাহাসি হবে? আমাদের সবই আছে, সব হবে, আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে, যা দর্শক যা বলবে তাই হবে। তাহলে আমরা এবার একটু হাসাহাসি করি মিরাক্কেল থেকে। মিরাক্কেল থেকে এত বড় একটা স্টেজ থেকে, প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে হাসাতে আসছেন আমাদের শাওন ভাই। আরে ফ্যান্টাস্টিক, চলেন সবাই বড় করে হাততালি দিয়ে ইয়েস, মিরাক্কেল থেকে আসছে আমাদের শাওন ভাই। শাওন ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ শাওন ভাই। কেমন আছেন সবাই? ও মাই গড, আমার সাথে এগুলো হয়। সবাই ভালো আছে? ডাকতেছে কে গো? আমাকে ডাকতেছে, ছেলেদের ডাকে আমি যাই না। একটু 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 সেটেল ডাউন, সেটেল ডাউন। আমি চিৎকার উত্তরা ইউনিভার্সিটির এমন চিৎকার শুনবো যাতে বাকি সব ইউনিভার্সিটি কালা বয়রা হয়ে যায়। কি হবে তো? উত্তরা ইউনিভার্সিটি চিৎকারে বাকি ইউনিভার্সিটির ছেলেপেলে যত কানে না শুনতে পারে। আমি 1 2 3 বলবো, তারপর চিৎকারটা শুনবো। ওকে, দেখি আজকে উত্তরা ইউনিভার্সিটির এনার্জি। 1 2 আর 3 বলি নাই, তাহলে বলবো তো। আমি দেখতেছি তোমরা 1 2 3 জানো কিনা। ওকে, 1 2 3। क्या बात की एनर्जी रे बाबा। এর বেশি চিল্লানি দিলে আমি পিছনে উড়ে যাবো। মাপ চাই, মাপ চাই, মাপ চাই, মাপ চাই। গরম কেমন পড়ছে? গরম কে বলতে পারবে গরম আর ভালোবাসার মধ্যে মিল কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো মিল নাই। হয় না, হয় না। আমি বলতেছি অতিরিক্ত গরম আর অতিরিক্ত ভালোবাসা হলে গায়ে জামা কাপড় রাখাই যায় না। কে দেখ, তার মানে তোমাদের অত গরম লাগে না, সবার গায়ে তো জামা কাপড় দেখতেছি। ও আচ্ছা, গরম আছে কিন্তু ভালোবাসা নাই। সিঙ্গেল বলা ভাই দেখতে চাই, সিঙ্গেল কারা আছে? সব এ কি সবাই সিঙ্গেল? এ কেমনে হয়? না না না, আমি বিশ্বাস করি না। আচ্ছা, কার কার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে তাদের হাত দেখি। এ দুইটি, এক মেয়ে দুইটাই হাত তুলছে। সিঙ্গেলও হাত তুলছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাত তুলছে। মানে কি চান আপনি? চাইতেছেন নাকি বিয়ে করতে চান? আই এম অলরেডি ম্যারিড, সরি। সিঙ্গেলদের চিৎকার শুনবো আরেকবার। আচ্ছা, আপনারা জানেন মানে দুইজন মিলে ভালোবাসা করলে বলে টু সাম, তিনজন মিলে করলে, আর যারা সিঙ্গেল তারা হ্যান্ডসাম। সিঙ্গেলে কিন্তু আমরা হ্যান্ডসাম অলওয়েজ। আমি কিন্তু বাই বন্ড সিঙ্গেল, এখনো সিঙ্গেল। বিয়ের পরে আমি যখন বাসায় থাকি তখন ম্যারিড, বাইরে এলি সিঙ্গেল নাকি? আমি আমি একবার এক সাধু বাবার কাছে গেছিলাম। আচ্ছা, মিরাক্কেল কে কে দেখছেন শুনি আগে? চিৎকার শুনবো, শুধু হাত না। আমি মিরাক্কেল থেকে আসার পর আমি আমার বন্ধু বান্ধবের কথা বলি, তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। যখন আমি মিরাক্কেল করি, ইউনিভার্সিটিতে পড়ি, আসার পরে বন্ধু বান্ধবরা হবে হেভি তেল দেয় না? অল টাইম দেখবেন আপনি যাই করবেন বন্ধু বান্ধব কিন্তু হেভি তেল দেয়। আমার এক বন্ধু আমার খুব তেল দিতে, বন্ধু তুই তো হেভি ফেমাস হয়ে গেছিস, তুই তো এখন সেলিব্রিটি হয়ে গেছিস, তুই এক কাজ কর, তুই একটা সুন্দরী পিএস রাখ তোর পাশে, তাহলে দেখবি মানুষ অনেক দাম দিব, তোর প্রোগ্রাম হইব। তোর কথা মতো আমি পুরো পামটা খাইছি। হ্যাঁ, পুরো পামটা খাই, একটা সুন্দরী হেভি হট একটা পিএস রাখছি। না না না, উত্তরা ইউনিভার্সিটির মেয়েদের থেকে একটু কম হট। তো সুন্দর হট একটা অ্যাসিস্ট্যান্ট আছে, পিএস রাখছি। হ্যাঁ, তেল দিছি, তেল দিছি বাবা, ঠিক আছে তেলই দিছি। আর তেল দিব না? আচ্ছা ঠিক আছে, তেলের দাম এমনি বেশি, না দিলে সমস্যা নেই। তো আমি একটা পিএস রাখছিলাম। এক প্রোগ্রামে গেছি, যায় দেখি যে কেউ আর আমার দিকে দেখে না, সবাই আমার পিএস এর দিকে চায় রয়েছে। আমি তাকায় দিয়ে আসলেই তো এত ছোট জামা পরছে, ওই আমার দিকে কেন দেখবো, সবাই ওর দিকে তাকায়। আমি ডাক যায়, এদিকে আসো। বলে কি হয়েছে স্যার? আমি তুমি এটা কি পরছো? বলে কেন স্যার কি হয়েছে?
আমি তুমি এত ছোট জামা কেন পরছো? স্যার আপনি যেই বেতন দেন এই বেতনে আমি এর চেয়ে বড় জামা কিনতে পারি না। এখন থেকে যদি বেতন বাড়ান তাহলে জামা বড় হবে, যদি বেতন কমান জামা কিন্তু আরো ছোট হবে। আমি তো ওকে ঠিক আছে, কালকে থেকে তোমার বেতন বন্ধ, লাগবে না তোমার বেতন। কি বেতন দেওয়া ঠিক হবে? ভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্যারা কিন্তু সেই প্যারা, তাই না? আমি একবার আমার গার্লফ্রেন্ডের প্যারায় পরে এক সাধু বাবার কাছে গেছিলাম, যাই বলছি সাধু বাবা, বলে বল কি হয়েছে? আমি সাধু বাবা আমি যদি আমার গার্লফ্রেন্ডের লগে ঘুমাই তাহলে কি আমার পাপ হইব? আপনারা কি বলেন, পাপ হইব? ভাইয়ারা কি বলেন, পাপ হবে? সাধু বাবাও তাই কইছে, বলছে দেখ তুই যদি তার গার্লফ্রেন্ডের লগে ঘুমাস তাহলে কোনো পাপ নাই, কিন্তু তোরা তো ঘুমাস না। কি ভাই গার্লফ্রেন্ড লগে থাকলে কি ঘুমায় দিন পার করবো? ভেরি গুড, আপনারা যে আমার সাথে একমত হয়েছেন এতে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ হ্যাঁ, কি খেলে? লুডু খেলে? ও এই জন্য মানে যখন লুডু খেলা হয়, যদি ঘরের ভিতরকে লুডু খেলে বাইরে থেকে শুনতে কিন্তু খুব অশ্লীল লাগে, তাই না? এই যে আমি তোরটা খাইলাম, তুমি আমারটা কেন খেয়েছো, এবার আমিও তোমারটা খাবো। আমি তোমাকে 2 বার খাইলাম, আমিও তোমাকে 2 বার খাবো। খালি খাওয়া খাওয়াই চলে লুডুর মধ্যে। হ্যাঁ, আর এনার্জি নাই, শেষ। 2 বার পরে 2 বার খাওয়ার পরে শেষ। মাই গড, আমি তো 4 গুড়ি দেখিলি ভাই, 4 বার খাইতে হয়। ভেরি গুড। আচ্ছা আপনার কে কার কার মনে হয় যে আমার গার্লফ্রেন্ড আছে? আমাকে গার্লফ্রেন্ড থাকা উচিত না? কার কার গার্লফ্রেন্ড থাকা উচিত আমার? না, আমার আসলেই থাকা উচিত। আমার যে চেহারা, এই চেহারা গার্লফ্রেন্ড থাকে না বেশি দিন। তারপরে আমি এলাকার সবচেয়ে সুন্দরী মেরে মোটামুটি পায়ে ধরে পড়াইছি যে আল্লাহর হস্তে একটা দিন তোমার জীবন থেকে একটা বিকেল আমাকে দাও, তোমার পায়ে পড়ি। আমার এলাকায় মুখ দেখাইতে পারতেছি না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। পরে সেই মেয়ে রাজি হয়েছে, একজন হাততালি দেন, এত কষ্ট করে রাজি করাইলাম। রাজি হয়েছে, পরে তাকে নিয়ে আমি ধানমন্ডি লেকে ডেটিং এ গেছিলাম। 2 জন পাশাপাশি বসার, সামনে লেক, ও চুপ আমিও চুপ। ফার্স্ট ডেট, আমিও কথা বলি না, ও বলে না। পরে চিন্তা করলাম আমি তো ছেলে মানুষ, আমার তো প্রথম কথাটা বলা উচিত নাকি? আমি আমার কোনোইটা কাজে লাগাইছি। আরে না ভাই, খারাপ ভাবে না। আমি বলছি কি হলো, আমার কোনোই ধাক্কা, সে একে পানির মধ্যে দুপুস। আমি তো মনে করেন যে আজরাইলে দেখলাম, মনে হলো আই হাই, এত কষ্ট করে পায়ে ধরে ডেটিকে নিয়ে আইছি, আমি ধাক্কাতে পানিতে হালাই দিলাম। পানির মধ্যে আমার কান্নাকাটি, আমি তো সাঁতারও জানি না, নামতেও পারি না। 3 ঘন্টা কান্নার পরে পানি থেকে এক জল পরি একটা মেরে নিয়ে উঠছে, বলে শাওন আর কান্দিস না, এই দেখ তোর গার্লফ্রেন্ড। আমি মুখের দিকে চাই, কই না এটা আমার গার্লফ্রেন্ড না, আমার গার্লফ্রেন্ড আরো সুন্দর আছিল। কৌরে হারাম দাদা, পানিতে পরে মেকআপ উঠতে গেছে, এটাই তোর গার্লফ্রেন্ড। আচ্ছা মেয়েরা কি মেকআপ দিলে ভালো লাগে? হ্যাঁ, ন্যাচারাল সুন্দর সুন্দর না, ওইটাই বুঝাইতে পারি না। 3 ঘন্টা সাজার পর আমার গার্লফ্রেন্ড আমার জিজ্ঞাসা, আমাকে ন্যাচারাল লাগছে না? কি কয় কি না? কে 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 নাম, একটা নাম আসছে, কি নাম? ও যা, তুমি জীবনে মেকআপ দেখোই নাই। শোনো, আমি তোমাদের কয়েকটা অ্যাডভাইস দিয়ে যাই। যদি কখনো গার্লফ্রেন্ডকে কিছু গিফট দাও, প্রথম তাকে লিপস্টিক দেয়, নেল পলিশ দেয়, দামি জিনিস দিবা। কি বাপু, দামি জিনিস দেওয়া উচিত তো, রাইট না? ব্র্যান্ডের, ইয়েস ইয়েস। লিপস্টিক দিলে সবসময় ব্র্যান্ডের দামি জিনিস দিবা, কারণ যে জিনিস তুমি নিজেই খাবা, ভালো জিনিস কিনে দাও ভালো। কে তো লাস্ট বেশিক্ষণ সময় নিব না তোমাদের। সবাই তো গান গাওয়ার জন্য, নাচার জন্য রেডি নাকি? দুর্দান্ত ব্যান্ড রয়েছে তোমাদের জন্য। তো যাওয়ার আগে চিড়িয়াখানা কে কে গেছো? চিড়িয়াখানা এখানে কাছেই, যারা যায় নাই তারা যাবা প্লিজ। প্রথম খাঁচায় কি থাকে কে বলতে পারবে? বানর। তো হ্যাঁ, প্রথম খাঁচায় আমি থাকি।
ওটা প্রথম কাজের ডাইনে হাতি যেখানে থাকে দেখবো হাতি নাই, বাইরে আমি হয়ে গেছি। প্রথম কাজে বানর থাকে, তো সেদিন আমি চিড়িয়াখানায় গেলাম, যাই দিয়ে প্রথম কাজে সব বানর লাফালাফি করতেছে, একটা বানর খালি লাফায় না। আমার হাতে ছিল একটা বাদাম, আমি সেই বাদামটা ওই লাফালাফি করে না ওই বাদাম বানরে দিলাম, ওই শালায় বাদামটা ক্যাচ ধরছে, ধইরা খায় নাই, ধইরা প্রথমে পিছনে ঢুকাইছে তারপর খাইছে। আমি বলো এই বান্দরের মালিক কেটে দিকে আসেন, বল স্যার কি হয়েছে? আমি বলছি আপনার এই বান্দর বেয়াদব, ওরা একটা বাদাম খাইতে দিছি, বাদাম না খেয়ে পিছনে ঢুকাইছে। কয় স্যার মাফ করে দেন স্যার, ওই কয়দিন আগে এত বড় একটা বেল খাইয়া ফেলাইছিল, খাইয়া ফেলানোর পর আর বাইর করতে পারতেছিল না। 7-8 দিন পর আমরা পিছনে ব্লেড দিয়ে কাইটা বেলটা বাই করছি। এরপর থেকে বানর সতর্ক হয়ে গেছে, যা খায় পিছনে মাপ দেয়, বাইরে তো। আমি বা দুর্দান্ত বানর তো, হ্যাভি স্মার্ট বানর। আমি আমার বন্ধু বান্ধব না ওই বানর আবার দেখতে গেছি, তবে ওই দিন হ্যাঁ আমার হাতে বাদাম ছিল না, আমার হাতে ছিল একটা কলা। কি ছিল? বান্দরে দিলাম কলাটা খাইতে, বান্দর আর পিছনে ঢুকায় না, প্রথমে কলাটা পানিতে চুবাইছে, তারপরে ঢুকাইছে, তারপরে খাইছে। আমি বললাম এই মালিক কই দিকে আসেন? স্যার আজকে আবার কি হয়েছে? আমি আপনার বান্দর তো স্টাইল চেঞ্জ করে ফেলাইছে, আগে তো খালি পিছনে দিতে, এখন পানিতে চুবাই কে? কার বলেন না স্যার, ওই দিন আপনি যাওয়ার পর উত্তরা ইউনিভার্সিটি থেকে 4-5টা পোলা বানাইছিল, আইসা ওরে সিগারেট খাইতে দিছে, ওই সিগারেটের মাপ নিতে গিয়ে শেখা খাইছে স্যার। এরপর থেকে যা খায় প্রথমে পানিতে নিভায়, তারপর মাপ নিয়ে তারপর খায়। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি কি আপনাদের সাথে সেলফি নিতে পারি? ওকে শিওর। আমার মোবাইলটা কই? একটা চিৎকার হবে, সেলফি না, সরি সেলফি ভিডিও নিব আমি। শাওন ভাই আমাদের ছাড়ো না, প্লিজ 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 কাম, প্লিজ কাম, প্লিজ কাম। আমরা সবাই একসাথে। হ্যালো উত্তরা ইউনিভার্সিটি, সবাই ভালো তো? থ্যাংক ইউ সো ভেরি মাচ। শাওন ভাই